জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটি বিষয় নাকি বিধাতা পুরুষ ঠিক করেছে। আমার আপনার ভাগ্য তিনিই ঠিক করেছেন, এটুকু বেশ বুঝতে পেরেছি। অসাধারণ, অসাধারণ। মেজদাদা, বাবা কাল সকালেই কটক ফিরে যাবেন আমাদের সবাইকে নিয়ে। কালী? হ্যাঁ সতীশবাবু, ওখানে সেই রকমই সিদ্ধান্ত হয়েছে। আপনাকে একবার ওখানে ডাকছি। এরকম তো কথা ছিল না। বাবা মশাই হঠাৎ মত পাল্টালেন কেন? সতীশ, চল তো গিয়ে দেখি। হ্যাঁ চলো বর্তিদি। উমা, এ কেমন ধারা কথা? কালকেই মেয়েটাকে নিয়ে চলে যাবে অদূরে। চল তো দেখি ব্যাপারটা কি।
অক্ষয়বাবু, অনুমতি দিন, মা লক্ষ্মীকে তবে নিয়ে যাই। এমন করে কাঁদলে চলবে ছোট? মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাবি না? দিদি, আমার ঘরটা যে একদম ফাঁকা হয়ে যাবে। মনে আছে দিদি, প্রথম যেদিন ও এলো, তুমি আমার কোলে ওকে দিলে, সেই থেকে যে আমি ওকে আঁকড়ে বেঁচে আছি। ও চলে গেলে আমি কি করে থাকবো? মেয়েদের কপালে তো এই লেখা থাকে বউ। আমার এই মেয়েটা যে আমাকে ছাড়া থাকতে পারে না গো। ওর যত রাগ, অভিমান, ঝগড়া, সব কিছু আমারই সঙ্গে। মাই সব কিছুর পরেও তো আমি তোমারই মেয়ে হয়ে থাকবো বলো। থাক বাবা, থাক। দুর্গামা, তোকে এমন একজনের হাতে তুলে দিচ্ছি যে তোকে সম্মান করবে, তোর ইচ্ছে অনিচ্ছে খেয়াল রাখবে। আমি তোকে আশীর্বাদ করছি মা, তুই তুই রাজরানী হবি, রাজরানী। থাক মা, থাক থাক থাক, বেঁচে থাকো মা, সুখী হও। আমার বোনটা বড্ড অভিমানী, ওকে একটু দেখে রাখবে। অক্ষয়বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, বিভা মা আমার ঘর আলো করে থাকবে। আমি জানি আপনাদের আদরের ধনকে আমি আমার ঘরের লক্ষ্মী করে নিয়ে যাচ্ছি। আমি আপনাকে কথা দিচ্ছি অক্ষয়বাবু, তার যোগ্য সম্মান আমরা তাকে দেব। সে আমি জানি বিআই মশাই, বিভা আরেকজন বাবা পেল, তার কোনো অভাব থাকবে না। সে নতুন দিদি পেয়েছে, ভাই পেয়েছে। থাক বাবা, থাক থাক, সুখে থাকো।
চিঠিতেও কিন্তু হুকুম চালানো যায় বিভা। তুই দেখিস তোর দাদা ঠিক হাজির হয়ে যাবে। ওদের তো এবার রওনা হতে হবে, অনেকটা পথ। তোমাদের স্ত্রী আচারগুলো এবার সারো তাড়াতাড়ি। ওদের তো এবার রওনা হতে হবে, অনেকটা পথ। তোমাদের স্ত্রী আচারগুলো এবার সারো তাড়াতাড়ি। মানদা, আব্দুল, বলরাম, কোথায় গেলি সব? শিগগির আয়, নতুন বউ এসছে। মানদা, ওমা, ও ছোট মানদা যে নতুন বইয়ের মুখ দেখে বলে মাটিতে শুয়ে পড়লো। মা জাননি বড় লক্ষ্মীমন্ত বউ হয়েছে আপনার। ওমা মানদা মাসি, তুমি মুখ দেখেও ফেললে? তোমার বটে এলেম আছে। কি যে বলো না, আমি যাই। এসো বড় বৌমা, এই হলো তোমার শ্বশুর বাড়ি, আর তুমি হলে এই সংসারের বড় বউ। এই সংসার আর নিজের, এই দুয়ের মান রাখতে হবে কিন্তু। পারবে তো? বড় বউয়ের হাতেই কিন্তু সংসার, তাই না মা? সংসার সকলেরই, দায়িত্ব একজন কাউকে নিতে হয়। সুবীর, রণ, যাও বড় বৌদিদিকে বাড়িটা ঘুরিয়ে দেখাও। আমার তো বড় ভাগ্নে বউ হলো, তাহলে আবার বৌদিদি কেমন ভাবে হলো? ঠিক কথা, ঠিক কথা। মামা শ্বশুর বলে কথা। হ্যাঁ প্রভা, এ তো কেমন কথা বল দেখি। শ্বশুর মশাইকে একবার টেনে এনে দেওরে বসিয়ে দিলি। আমাদের খুব ভুল হয়ে গেছে মামা বাবু, আপনি আমাদের ক্ষমা করে দেবেন। কে ঠিক আছে? ও নতুন বউ, ও কিন্তু তোমার মামা শ্বশুর হয়। আর ওই যে তোমার পাশে দাঁড়িয়ে আছে, ওটা তোমার দেওর, একটা দুষ্টু মিষ্টি দেওর। এ সারা দিন রাত বই পড়ে আর সারাক্ষণ প্রশ্ন করে। আমরা বড় বৌদিদিকে উঠোনেই দাঁড় করিয়ে রাখবো নাকি? এসো বড় বৌদিদি। সুবি, এ বাড়িতে বৌদিদিদের আপনি বলতে হয়। দেখো না, তোমার বাবা তোমার জ্যাঠাইমাদের আপনি সম্বোধন করেন। মেজ বৌদিকেও কিন্তু আপনিই বলবে, কেমন? আসুন বড় বৌদিদি। ছোট, আমি বরঞ্চ সেজকে নিয়ে ভেতরে গেলুম, বুঝলি? এখনই বাকিরা এসে পড়বে, আর একটু পরে তো আরেক নতুন বউ আসবে, অনেক কাজ পড়ে আছে। ও পিসিমা, আপনি বরং এসে বলুন কি কি আচার অনুষ্ঠান আছে। ঠিক আছে, যাও ভেতরে, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চল চল চল। মা, আমি জল মিষ্টির ব্যবস্থা করছি। বড় বৌদিদি চলুন। আসুন।
তোমার সব প্রশ্নের উত্তর সময়ই দেবে সরলা। প্রভা, আজ তোর বড় দায়িত্ব। তোর মেজো মেয়ে যে কথাগুলো বলেছে ভুল কিছু বলেনি, কিন্তু এই কথাগুলো আর কেউ যেন বলতে না পারে। তাই মেজো বউ যেন এই সংসারে এসে সভ্যের সভ্যা হয়ে না বসে। বড় বৌমাকে এই সংসারে যোগ্য জায়গাটা দিবি, এই আমি বলে দিলাম। এসো বড় বৌদিদি, ওই যে ওই কোণের ঘরটা দেখছো না, ওই ঘরটাতে আমি থাকি। আর ঠিক তার পাশের যে ঘরটা, ওটায় বড়দাদা আর মেজদাদা থাকে। আর ছোট মা আমি থাকি ওইদিকে। আর আমার ঘরের পাশেই থাকে বড় দিদি, মানে আমার বড় দিদি। তোমার যেন কে? হ্যাঁ, শাশুড়ি। কিছু বুঝতে পারছো? না পারলে কিন্তু আমায় জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তাহলে প্রথম থেকে বলো তো কার ঘর কোনখানে? ও ছোট মামা, তুমি কি বড় বৌদিদিকে পড়া ধরতে শুরু করলে? না, দেখে নিলাম কার ঘর কোনটা মনে আছে কিনা। যদি ভুল করে আমার ঘরে ঢুকে পড়ে আর আমায় খেলতে দেখে ফেলে। তুমি যে কি বলো না ছোট মামা। আচ্ছা বড় বৌদিদি, আপনার খিদে পেয়েছে তো কিছু আনবো? মানদা মাসিকে বলি একটু আনতে। না না ভাই, আমার একটুও খিদে পাইনি। উমা, সে কি কথা? খিদে পাইনি? এতটা বদলেন খিদে পাইনি? আমাদের তো খুব খিদে পেয়েছে, তাই না ছোট মামা? আমি মিষ্টি নিয়ে আসছি। দাঁড়া সুবি, আমার জন্য একটা অমলেট আনিস না। আচ্ছা আনবো। না না ভাই, আমার খিদে পাইনি। সত্যি খিদে পাইনি নাকি লজ্জা পাচ্ছেন? কি সুবি? বড়দাদা চলে এসেছো? বড় বৌদিদি কি বলছে শোনো, ওনার নাকি খিদে পাইনি। এখন খিদে না পেয়ে থাকা যায় তুমি বলো? সেটা তোর বড় বৌদিদিকেই জিজ্ঞাসা কর। আমার কিন্তু বাবা বেশ খিদে পেয়েছে। ওমা, এখানে তো দেখছি বেশ ভিড়। হ্যাঁ রে সতীশ, তুই এখানে কি করছিস? না মানে বড়দিদি, ওই ব্যাগপত্রগুলো সব। হ্যাঁ সেই তো, এখন তো ওর সব ব্যাগপত্রের দায়িত্ব তোরই। বড়দিদি তুমি না। রণ, সুবি, তোদের খাবার টেবিলে রাখা আছে, যা গিয়ে খেয়ে নে। আমরা এখানে খেতে পারবো না। ওমা, সে কি কথা? একসাথে খাবে কি করে? নতুন বউ কখনো তোমাদের সাথে বসে খেতে পারে? কেন খেতে পারবে না বড়দিদি? সুবি, এটাই নিয়ম। এটা কেমন নিয়ম? এটা আমাদের পি স্কুল নাকি? পি স্কুল? হ্যাঁ গো, আমাদের পি স্কুলেও এরকমই নিয়ম ছিল। ভারতীয়রা আর সাহেবরা আলাদা আলাদা জায়গায় খেত। চার্লসরা আমাদের সঙ্গে কখনো খেত না। এইখানেও কি সেই রকমই ব্যবস্থা? দাও এবার উত্তর। সুবি, তোর এইসব উদ্ভট প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তুই এক কাজ কর, তোর মেজদাদা বাড়ি ফিরলে তারপর তাকিয়ে জিজ্ঞেস করিস ক্ষণ, সে দেবে তোর এইসব প্রশ্নের উত্তর। নতুন বউ, তুমি আমার সাথে ঘরে চলো তো, কিছু মুখে দেবে। অনেকক্ষণ তো কিছু খাওয়া হয়নি। আর তোরাও গিয়ে খেয়ে নে, যা। আচ্ছা ছোট মামা, একটা জিনিস আমার কিছুতেই মাথায় ঢোকে না। আব্দুল চাচার খাবার জায়গা আলাদা, অন্যদের খাবার জায়গা আলাদা। আবার যখন বাগান পরিষ্কার করতে আসে জমাদার কাকা, তার বাসন আলাদা। এখানে বড় বৌদিদিরাও আলাদা খাবে কেন গো? সব জায়গায় তো বাঁচাবাচি কেন? আমরা তো সবাই এক দেশেই জন্মেছি, এক বাড়িতেই থাকি, তাহলে সুবি একটু দয়া কর, তোর কথা বোঝার মতো আমার ক্ষমতা নেই। তুই মেজ ভাগ্নেকেই জিজ্ঞেস করবি। সকলে একসাথে বসে না খেলে একসাথে চলবে কি করে?